অবশেষে অনেক টাইম পরে তার মা যখন তারে ক্ষমা করছে, মা ক্ষমা করতে দেরি হয়েছে, কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। একটা হচ্ছে হক্কুল্লাহ, একটা হচ্ছে হক্কুল ইবাদ। আল্লাহর কাছে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু একটা গুনাহ মাফ হয় না। তওবা করার পরেও ওই গুনার নাম হচ্ছে বান্দার হক। বান্দার হক নষ্ট করেছেন তো তওবা করবেন, তওবা কবুল হবে না। এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দুই নম্বর যে উত্তর দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। গরিবরে খাবার দেই নাই, মিসকিনরে খাবার দিই নাই, ইতিমরে খাবার দেই নাই। অনেক খাবার ছিল কিন্তু গরিব মানুষটা অনেকে ধমক দেয়, ঠিক না? গরিব মানুষ দিতে মন চায়, এই জন্য জাহান্নামে যাওয়া লাগবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ওই তো কাড্ডায় আড্ডা দিতাম, সুবহানাল্লাহ বলার সময় পাইতাম না। নামাজ পড়ার সময় ছিল না, কিন্তু চায়ের দোকানে বসে বসে এক চমক দিয়ে অমুক খারাপ, আরেক চমক দিয়ে তমুক খারাপ। এই গীবত যারা করে আল্লাহ বলছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মর ভাইয়ের গোশত তোমরা খাবে? ফাকারে তোমরা নিশ্চয় পছন্দ করো। সুতরাং এটা যেমন অপছন্দনীয় মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত আমি আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। ইমাম সুফিয়ান সাউরি একবার তার খাদেমকে ডেকে বললেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন ওই লোকে কিছু হাদিয়া তোফা দিয়ে আসো যেই লোক আমার গীবত করে। লোকটা বললেন, খাদেম ডেকে হুজুর তারে কেন দিবেন? উনি বললেন আমার মা বাবা কিয়ামতের ময়দানে পালাতে পারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিন্তু এই লোক আমার উপকার করবে কেমনে? আমার গীবত করে। নবী বলেছেন কেউ যদি গীবত করে, যার বিরুদ্ধে গীবত করলো, সমালোচনা করলো, ওই গীবত করার কারণে তার সমস্ত নেকিগুলো তারা দিয়ে দিল, আর যার বিরুদ্ধে গীবত করলো তার নেক আমল, তার গুনাহগুলো সেটাই না নিয়ে আসলো। নাউজুবিল্লাহ। তাহলে গীবত করার ক্ষতিটা কম না বেশি? বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সবচেয়ে অসহায় তারা হয়ে যাবে যাদের আমল নামা অনেক বেশি কিন্তু আমল তারা রাখতে পারবে না। মানুষের হক যারা নষ্ট করেছে, মানুষের টাকা পয়সা যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা জনগণের হক খেয়েছে, আর যারা মানুষের বিরুদ্ধে সমালোচনা করেছে, একটা হচ্ছে হক্কুল্লাহ, একটা হচ্ছে হক্কুল ইবাদ। আল্লাহর কাছে তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু একটা গুনাহ মাফ হয় না। তওবা করার পরেও ওই গুনার নাম হচ্ছে বান্দার হক। বান্দার হক নষ্ট করেছেন তো তওবা করবেন, তওবা কবুল হবে না। আল্লাহর নবী রাস্তা দিয়ে একবার যাচ্ছেন, দেখলেন কবর আযাব হয়। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া আল্লাহ কবর আযাব মাফ করে দাও। দোয়া কবুল হলো না। আমার আল্লাহ বললেন নবী আমি আপনার দোয়া কবুল করব না। কেন কবুল করব না? কারণ হচ্ছে এই হক আমি আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, এই হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত। মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবো না। অনেক লম্বা ঘটনা, আজকে বলার সময় নেই। অবশেষে অনেক টাইম পরে তার মা যখন তারে ক্ষমা করছে, মা ক্ষমা করতে দেরি হয়েছে, কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নবী বলেন মার বাবার দিকে একবার তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সাহাবী কয় রাসূলুল্লাহ 100 বার তাকাই? নবী কয় 100 বার তাকাইবা, তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। মা বাবার দাম এত বেশি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা, আল্লাহর ইবাদতের পর আল্লাহ মা বাবার খেদমত ফরজ করেছেন, সেই মনে তো দাম। তাহলে মা বাবা কিয়ামতের ময়দানে পালন করবে, কিন্তু গীবতকারী যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, মা নেকি দিবে না, বাপ দিবে না, কিন্তু সেই ব্যক্তি তার নেক আমল অনিচ্ছা সত্ত্বেও আমাকে দিয়ে দেওয়া লাগবে আমার গীবত করার কারণে। তাহলে গীবত করা যাবে, পরের সমালোচনা করা যাবে না। আলকাইসুমান তারা নাফসহু আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য যে ব্যক্তি আমল করে নেয়, নেক আমল করে নেয়, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম, ওই ব্যক্তি বুদ্ধিমান। নেই বলেন তোমার 3 ভাই, 1 আত্মীয় স্বজন, 2 তোমার ধন সম্পদ, 3 নেক আমল। তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না, তোমার ধন সম্পদ কবরে যাবে না, কবরে যাবে শুধু তোমার নেক আমল। কবরে যাবে কি? নেক আমল। তাই নেক আমল বেশি বেশি করার দরকার আছে না নাই? যতক্ষণ আছেন বেশি বেশি জিকির করতে থাকেন না, যত জিকির করবেন তত নেকের পাল্লা বাড়ি হবে। নেকের পাল্লা যদি বাড়ি হয়, জান্নাত আমার জন্য সহজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে 3 নাম্বার যে গুনাহ করে জাহান্নামে যাবে, এটা হলো গীবত করার কারণে, পরের সমালোচনা করার কারণে, চুগলখুরি করার কারণে। ঠিক আছে না? এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিও, যেরকম আমিন। 4 নাম্বার শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালের ব্যাপারে বিশ্বাস তেমন ছিল না, অথবা পরকালকে নিয়ে গাফলতি করছি। টাকা পাবে একজন, জিজ্ঞাসা করলে বললাম টাকা দেবো না, তো কি হয়েছে? লোকটা যদি বলে পরকালে দেখা হবে, উনি ডাক দিয়ে আবার উল্টা বলেন যে পরের হিসাব পরে, মরার পরে কোন? তাহলে আপনার তো ইমান ঠিকঠাক নাই। ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস তো আপনার ঠিকঠাক নাই। আর যার পরকালের প্রতি বিশ্বাস ঠিকঠাক আছে, সে ব্যক্তি এই কাজ করতে পারে, বান্দার হক নষ্ট করতে পারে, নামাজ ছাড়তে পারে না। কারণ পরকালে হিসাব হবে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, মিসকিনকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, গীবত করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এবং পরকালকে অস্বীকৃতি, পরকালের ব্যাপারে গাফেল হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে গরিব দুঃখীর সহায় হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত, তুহমত, অপরের বিরুদ্ধে সমস্ত সমালোচনা থেকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের প্রতি আমাদেরকে ধাবিত হয়ে পরকালের কথা চিন্তা করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।